ইকো পার্কের জন্য আমরা বেরিয়ে পড়েছি ওয়েট করতে করতে। বলেছিল 1:30টার সময় আসবে আর এসছে 3:30। কতদিন পরে এলি এখানে? 4 বছর। লাস্ট 2021-এ? তখন বিয়ের আগে এখানে মার্চ মাসে 2021-এ মার্চ মাসে এসেছিল। আবার এখানে এসেছি। আর এই সাথে লিলিপুটকে নিয়ে এসেছি আমরা। প্রিয়াঙ্কার সাথে লিলিপুট। ইকো পার্কের ভেতরে এসেই প্রথমে আমরা একটু চা খেয়ে নিচ্ছি বাইরে, কারণ প্রচণ্ড ঠান্ডা আজকে। আর আমরা একটু সাইকেল দেখছিলাম, সাইকেলে চেপে পুরোটা ঘুরবো বলে, কারণ পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। সাইকেল কত বলেছে? 30 মিনিটে 150 টাকা। বানা যায় কোনো কিছু হয়? হ্যাঁ, এরকম করে। হ্যাঁ প্রিয়াঙ্কা, সাইকেল কত বলেছে? 150 টাকা। চাপবি না? তার মধ্যে ঘোরাও হবে না। চাপবি না? আমরা তো দার্জিলিং এ গিয়ে ঘুম স্টেশনে যাইনি, এখন ইকো পার্কে ঘুম স্টেশনে এসেছি। দেখি ট্রেন চড়বো, টয় ট্রেন। পাগল কত রকমের হয়। জায়গাটা কিন্তু সুন্দর। স্টেশনে প্রচুর লোক। স্টেশনে কত ভিডিও করবি? প্রচুর। ট্রেন আসছে, না ট্রেন আর আসবে না। ঘুমে অপেক্ষা করছে ছবি তুলতে। ছবি তুলতে। আর তুই কি করতে? আমি এখানে রঙ্গলীলা দেখতে এসেছি। তো আমরা হাঁটতে হাঁটতে একটু লেকের ধারে এলাম, কারণ এখানে একটা লাইট ওয়াটার শো হয়। আগে একবার দেখেছিলাম, খুব সুন্দর, কিন্তু এবারে দেখলাম লাইট পুরো খারাপ। দেখে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। হাঁটতে হাঁটতে দেখলাম সামনে একটা সুন্দর জায়গা। এটা আগেরবারে এসেছিলাম কিনা আমার ঠিক মনে নেই, কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে। এখানটা করে ওই ফোয়ারার মতো হচ্ছে আর লাইট পড়ছে। সামনে আবার একটা ওই মারমেড টাইপের স্ট্যাচু করা আছে। ছবি তোলার জন্য তো সুন্দর, কিন্তু বেশ ভালো, চারিদিকটা বেশ ভালো লাগছে। মানে ওখানে যতটা হতাশ হয়েছিলাম, এখানে আমি ততটা আনন্দ পেলাম। তো একটু ঘোরাঘুরির পর সোজা আমরা চলে এলাম আইসক্রিমের কাউন্টারে আইসক্রিম খাওয়ার জন্য। 4 জন লোক আমরা নিয়েছিলাম 2খানা আইসক্রিম। একটা হচ্ছে ম্যাগনামের আমন্ড, যেটা সঙ্গীতা নিয়েছিল, আর প্রিয়াঙ্কা নিয়েছিল আমন্ডের পেস্তা। দুটোই খুব ভালো খেতে ছিল। আইসক্রিম খেতে খেতে আমরা যাচ্ছি 7 ওয়ান্ডারের দিকে। সেই পার্টটা থাকছে নেক্সট একটা ব্লগে। টাটা।